যারা ক্লাস 10 এর বোর্ডসের পরে সায়েন্স নিয়ে পড়ি ভাবছিস, তোদের এটা ইগনোর করিস, সেটা হলো অ্যাঙ্গেলসের কনসেপ্ট। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জিওমেট্রিক অ্যাঙ্গেল অ্যান্ড ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল? যখনই কেউ তোমাকে অ্যাঙ্গেল মেজার করতে বলবে, অলওয়েজ কোথা থেকে মাপবে? পজিটিভ এক্স অ্যাক্সিস এর অ্যাবাউটে। ট্রিগোনোমেট্রিতে যেটা মেইন ফ্যাক্টর, তো একটা ভাব একটু, ট্রিগোনোমেট্রিতে অ্যাঙ্গেলের ভ্যালু কুছ ভি হতে পারে। রেডিয়ান মেজারমেন্ট কিন্তু জাস্ট অ্যাঙ্গেলকে মেজার করবে আরেকটা ইউনিট। একটা জিনিস মাথায় রাখবি, সেটা হলো কখনোই শর্ট ট্রিক কোনো ফর্মুলা মুখস্থ করে নিয়ে চ্যাপ্টারের প্রবলেম সলভ করে ফেলিস না। তাহলে কিন্তু কিছুদিন পরে গিয়ে তখন কিন্তু মনে হবে যেটা মারাত্মক বড় ব্লান্ডার হয়ে গেছে। হ্যালো স্টুডেন্টস, যারা ক্লাস 10 এর বোর্ডসের পরে সায়েন্স নিয়ে পড়ি ভাবছিস, অ্যান্ড সেই জার্নিতে তোদেরকে আমি এটাই বলবো যে তোরা ফার্স্টে ক্লাস 10-এ যে ট্রিগোনোমেট্রিটা করেছিস সেটা কতটা পিওর অ্যান্ড কতটা ডিটেলে করেছিস, তার জন্য আমি আগের একটা ভিডিও রেখেছি, সেটা তোরা ফার্স্টে দেখে নিবি। অ্যান্ড ওখানে আমি যা বলার তোদেরকে অলরেডি বলে দিয়েছি। আজকের ভিডিওতে তোরা ক্লাস 11-এ উঠেই দেখতে পাবি যে তোদের ট্রিগোনোমেট্রির চ্যাপ্টারগুলোর নাম দেখতে পাবি: অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস, কম্পাউন্ড অ্যাঙ্গেলস, মাল্টিপল অ্যাঙ্গেলস, সাবমাল্টিপল অ্যাঙ্গেলস। তো ক্লাস 10-এ যেটা সবথেকে বেশি ইগনোরড হয়, তোরা যেটা ইগনোর করিস, সেটা হলো অ্যাঙ্গেলসের কনসেপ্টটা। সেই জন্য আজকের ভিডিওতে দেখবি আমি অ্যাঙ্গেলসের ওপরে আমি ডিটেল কিছু কথা বলবো তোদের, খুব প্রাইমারি থেকে স্টার্ট করব, অ্যান্ড সেটা খুব ভালো করে তোরা রেডি করবো। ফার্স্টে অ্যাঙ্গেলস। তো যদি তোদেরকে কোয়েশ্চেন করা হয়, ছোটোবেলায় তোরা পড়েছিস যে অ্যাঙ্গেলস কি, যে আমরা বলতে পারি অ্যাঙ্গেল ইজ আ মেজার অফ রোটেশন, measure of rotation of a given ray, right, of a given ray about its initial point. Initial point পড়েছিস তোরা এটা? এবার খেয়াল কর, ট্রিগোনোমেট্রিতে কিন্তু একটু ব্যাপারটা ভালো করে নোটিস করবি। তোরা ছোটোবেলায় পড়েছিস অলরেডি যে অ্যাঙ্গেল, ধর এই একটা আমাদের ইনিশিয়াল, আমি ধর বললাম এ বি, একটা রে বলা থাকলো, অ্যান্ড এই রে তার ইনিশিয়াল পজিশন থেকে ধর রোটেট করে এই পজিশনে এলো, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করলো, এইভাবে রোটেট করে এখানে এলো। তাহলে আমরা জানি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যদি আমাদের রোটেশন হয়, তাহলে অ্যাঙ্গেলকে আমরা পজিটিভ বলে কনসিডার করি। তাহলে এটার ফাইনাল পজিশন, ধর আমি এই পজিশনটার নাম দিলাম হচ্ছে এসি। ওকে, ফাইন। তাহলে এই যে অ্যাঙ্গেলটা হলো আমার, এই অ্যাঙ্গেলটা যদি থিটা ধরি, তাহলে এটা আমাদের পজিটিভ অ্যাঙ্গেল, রাইট? এটা আমাদের পজিটিভ অ্যাঙ্গেল। আবার ধর একটা গিভেন রে থাকলো আমাদের, হুইচ ইজ এবি, এটার ইনিশিয়াল পজিশন, অ্যান্ড রোটেট করে এই পজিশনে এলো। ধর রোটেশনটা কীরকম হলো? ক্লকওয়াইজ হলো। তাহলে আমরা এই ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটাকে আমরা কি ধরবো? নেগেটিভ অ্যাঙ্গেল ধরবো, তাই তো? এটা হচ্ছে আমাদের নেগেটিভ অ্যাঙ্গেল। ফাইন। এবার দেখ, এটুকু তোরা ক্লাস 10-এ অলরেডি পড়েছিস। এবার যেটা মেন তোদেরকে আমি কোয়েশ্চেন করবো, যেটা তোরা একটু ভাববি, সেটা হলো যে অ্যাঙ্গেল তো ফাইন, মেজার অফ রোটেশন অফ এ গিভেন রে অ্যাবাউট ইটস ইনিশিয়াল পয়েন্ট, এটা আমাদের হলো, কিন্তু অ্যাকচুয়ালি জিওমেট্রিতেও অ্যাঙ্গেল হয়, ট্রিগোনোমেট্রিতেও অ্যাঙ্গেল হয়। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জিওমেট্রিক অ্যাঙ্গেল অ্যান্ড ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল? জিওমেট্রিক অ্যাঙ্গেল আর ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেলের মধ্যে ডিফারেন্স কি? তাহলে নেক্সট কোয়েশ্চেন যেটা পয়েন্ট, যে ডিফারেন্স বিটুইন geometric angle and trigonometric angles. Okay. তো জিওমেট্রিক অ্যাঙ্গেল অ্যান্ড ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেলসের মধ্যে ডিফারেন্স কি? তো ভাব, জিওমেট্রিতে কখনো তোরা যে জিওমেট্রি করেছিস, সেই জিওমেট্রিতে কখনো তোরা অ্যাঙ্গেল কি 0 থেকে 360-র বাইরে কখনো পেয়েছিস? একটু ভাব যে 0 মানে নেগেটিভ অ্যাঙ্গেল কখনো পেয়েছিস? বা 360 থেকে বেশি কখনো কোনো অ্যাঙ্গেল দেখতে পেয়েছিস আজ অবধি? জিওমেট্রিতে কখনো নয়। কিন্তু ট্রিগোনোমেট্রিতে তোরা জানিস যে অ্যাঙ্গেলের ভ্যালু, বা না জানলে সেটা মন দিয়ে শুনবি, ট্রিগোনোমেট্রিতে কিন্তু অ্যাঙ্গেলের ভ্যালু কুছ ভি হতে পারে।
ক্লাস 10-এ তোরা বলবি স্যার 0, 30, 45, 60, 90 তার বাইরে তো কিছু পাইনি আমরা। বাট ট্রিগোনোমেট্রিতে অ্যাঙ্গেল কুছ ভি হতে পারে, সেটা আমরা একটু পরে এক্সপ্লেন করব। তাহলে মেন ডিফারেন্স কি, জিওমেট্রিতে অ্যাঙ্গেল আমাদের 0 থেকে 360-র মধ্যেই হয়, তাই না? 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে। বাট ট্রিগোনোমেট্রিতে কিন্তু অ্যাঙ্গেল আমার কুছ ভি হতে পারে, যা ইচ্ছে, 0 থেকেও অনেক ছোট হতে পারে অ্যান্ড 360 থেকেও অনেক বড় হতে পারে। নেক্সট ডিফারেন্সটা কি, পয়েন্ট নাম্বার 2, সেটা হলো জিওমেট্রিতে অ্যাঙ্গেল আমরা কখনো কিন্তু নেগেটিভ পাই না, কিন্তু ট্রিগোনোমেট্রিতে অ্যাঙ্গেল কিন্তু আমার নেগেটিভ হতে পারে। অ্যান্ড থার্ড পয়েন্ট যেটা, সেটা হলো যে জিওমেট্রির অ্যাঙ্গেলের সঙ্গে কিন্তু ডিরেকশনের কোনো ব্যাপার নেই, কিন্তু ট্রিগোনোমেট্রির সঙ্গে এই মাত্র বললাম যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে হয় তাহলে পজিটিভ, অ্যান্ড ক্লকওয়াইজ ডিরেকশন হলে কি হবে, নেগেটিভ। তাহলে তিনটে ডিফারেন্স আমি বললাম। পয়েন্ট নাম্বার 1, যে জিওমেট্রিতে অ্যাঙ্গেল 0 থেকে 360 ডিগ্রির মধ্যেই হয়, কিন্তু ট্রিগোনোমেট্রিতে অ্যাঙ্গেলের ভ্যালু যা খুশি হতে পারে। অ্যান্ড জিওমেট্রিতে অ্যাঙ্গেল কখনো নেগেটিভ হয় না, কারণ 0 থেকে 360-র মধ্যে যদি হয় নেগেটিভ কী করে হবে, বাট ট্রিগোনোমেট্রিতে অ্যাঙ্গেল কিন্তু নেগেটিভও হতে পারে। অ্যান্ড থার্ড পয়েন্ট, যে জিওমেট্রিতে অ্যাঙ্গেলের সঙ্গে কিন্তু ডিরেকশনের সম্পর্ক নেই, বাট ট্রিগোনোমেট্রিতে আছে। তাহলে এখান থেকে যে বিষয়টায় আসবো আমরা, সেটা হলো একটু ভালো করে খেয়াল কর যে আমরা এই প্লেনটাকে, যে স্ক্রিনে তোরা দেখছিস, সেই প্লেনটাকে আমরা কটা পার্টে ডিভাইড করতে পারি, আমরা 4টে পার্টে ডিভাইড করলাম, হলো 4টে পার্টে ডিভাইড করলাম। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা আমাদের থার্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট, জানিস সবাই। অ্যান্ড প্রত্যেকটা এই অ্যাঙ্গেল কত ডিগ্রি করে, 90 ডিগ্রি করে। প্রত্যেকটা অ্যাঙ্গেল কত ডিগ্রি, 90 ডিগ্রি। প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, 90 ডিগ্রি, মানে টোটাল কত আমার 360 ডিগ্রি, রাইট। এইমাত্র তোদেরকে যেটা আমি বললাম, আমরা এখন ট্রিগোনোমেট্রিতে নিয়েই ভাববো, আমরা জিওমেট্রির সঙ্গে ডিফারেন্সটা দেখলাম। সো এবার আমরা টোটালি ট্রিগোনোমেট্রি নিয়ে শুধু যা বলার বলবো, যে যদি আমার রোটেশনটা অ্যাঙ্গেল অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে হয়, মানে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করে যদি অ্যাঙ্গেল ফরমেশন হয়, তাহলে আমরা অ্যাঙ্গেলটাকে কি কনসিডার করব, পজিটিভ। আর যদি অ্যাঙ্গেল কখনো তৈরি হয় ক্লকওয়াইজ ডিরেকশনে, তাহলে আমরা অ্যাঙ্গেলটাকে কি ধরবো, আমরা নেগেটিভ। ফাইন, এটা তোরা জানিস। এবার দেখ, সবসময় যেটা মনে রাখবি সেটা হলো, ধর এটা তো আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। এবার একটা খুব ইম্পর্টেন্ট কথা তোরা সবাই মনে রাখবি এবং নোট করে নিবি, সেটা হচ্ছে এটাই, অল অ্যাঙ্গেলস আর measured with positive x-axis। মনে থাকবে, যখনই কেউ তোমাকে অ্যাঙ্গেল মেজার করতে বলবে, অলওয়েজ কোত্থেকে মাপবে, পজিটিভ x-axis-এর অ্যাবাউটে। যখনই কোনো অ্যাঙ্গেল তোকে কেউ মেজার করতে বলবে, সবসময় পজিটিভ এক্সের অ্যাবাউটেই মাপবো, সেটা অ্যান্টি ক্লকওয়াইজ হোক বা ক্লকওয়াইজ হোক, অলওয়েজ পজিটিভ অ্যাবাউট, পজিটিভ এক্স অ্যাক্সিসের অ্যাবাউটে। এক্স অ্যাক্সিসের পজিটিভ দিক এটা, ও এক্স, নেগেটিভ তোরা দিক জানিস, ও এক্স ড্যাশ। তো পজিটিভ এক্সের অ্যাবাউটেই কিন্তু আমরা অলওয়েজ অ্যাঙ্গেল মেজার করব, এই জিনিসটা কিন্তু সবসময় যেন মাথায় থাকে, এর আর কোনো রকম কিচ্ছু মাথায় আনবি না, অলওয়েজ পজিটিভ এক্সের অ্যাবাউটেই অ্যাঙ্গেল মেজার করব। ফাইন, তাহলে চল কিছু অ্যাঙ্গেল আমরা মেজার করে ফেলি, কিছু অ্যাঙ্গেল আমরা দেখি। ধর আমি বললাম 210 ডিগ্রি। ফাইন, তাহলে 210 ডিগ্রি যদি আমি বলি তোদেরকে, তাহলে তোরা সবাই ফার্স্টে কি করবি, অ্যাক্সিস ড্র করলাম। ফাইন, অ্যান্ড অ্যাঙ্গেল কোন দিক থেকে মাপতে হবে, পজিটিভ এক্সের অ্যাবাউটে অলওয়েজ। তাহলে 210 কি পজিটিভ, তো 90, 180 অ্যান্ড আরও কত 30। এই যে অ্যাঙ্গেলটা আমরা পেলাম, সেটা আমার কত ডিগ্রি, 210 ডিগ্রি, রাইট। আচ্ছা, শুরুটা তোরা নিশ্চয়ই বলিস, আমি কি বলেছিলাম, যে অ্যাঙ্গেল হচ্ছে মেজার অফ রোটেশন। কতটা রোটেট করলো, কে রোটেট করলো, ওই যে ইনিশিয়াল লাইন আমার কে ছিল বল, ও এক্স। তাহলে ওই যে রেটা সে কতটা রোটেট করলো, এতটা রোটেট করলো, অ্যান্ড পজিটিভ নেগেটিভ আর কিছু নয়,
পজিটিভ নেগেটিভ এটা বোঝানোর জন্য যখন আমি 210 ডিগ্রি বললাম অ্যান্ড সামনে সাইন পজিটিভ, তার মানে এটা বুঝবো যে ভাই ঘুরে তো আমি এই জায়গাটায় এদিক দিয়েও আসতে পারতাম, কিন্তু আমি কোন দিক দিয়ে ঘুরেছি, আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছি, তার জন্য এটা পজিটিভ 210 ডিগ্রি। এবার যদি তোকে বলা হয় ধর যে 400 ডিগ্রি, পজিটিভ বলেছি, তাহলে 400 ডিগ্রি যখনই বলা হবে অলওয়েজ অ্যাঙ্গেল মেজার করতে হয় পজিটিভ এক্সের অ্যাবাউটে। তাহলে দিস ইজ ওয়ান কমপ্লিট রোটেশন 360 প্লাস আরও 40 ডিগ্রি ধর আমি গেলাম 40 ডিগ্রি, সো দিস ইজ 400 ডিগ্রি। আচ্ছা চল আরও কিছু অ্যাঙ্গেল আমি তোদেরকে বলি, অ্যান্ড তোরা দেখ আমি এখানটায় কিছু অ্যাঙ্গেল তোদেরকে ড্র করি, মন দিয়ে দেখবি। ধর আমি তোদেরকে বললাম যে মাইনাস 360 ডিগ্রি। ওকে, এটা একটা কনফিউশন হয় যে প্লাস 360 অ্যান্ড মাইনাস 360 ডিফারেন্স কী হবে? কিছুই ডিফারেন্স নয়, ডিফারেন্স তো একটাই। যদি কেউ মাইনাস 360 ডিগ্রি বলে, যদি কেউ প্লাস 360 ডিগ্রি বলতো, তাহলে কি করতাম আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করতাম পজিটিভ বলে। বাট নেগেটিভ বলেছে, কতটা রোটেট করতে হবে? 360 ডিগ্রি। নেগেটিভ মানে ক্লকওয়াইজ, তাহলে ক্লকওয়াইজ আমি কতটা রোটেট করব? 360। রোটেশনটা আমার কীরকম হলো? এটা ক্লকওয়াইজ হলো। সিম্পল। এই রোটেশনগুলো প্লাস ছিল বলে এটা রোটেশন কেমন হয়েছে আমাদের? অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লিয়ার? অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হয়েছে, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এটা আমার ক্লকওয়াইজ হবে, অ্যান্ড কত ডিগ্রি? এটা 360 ডিগ্রি। যদি প্লাস বলতো তাহলে এই সেম জায়গায় আসতাম, কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে আমি আসতাম। তাহলে এইভাবে যদি একটু বড় কোনো অ্যাঙ্গেল তোকে বলা হয় করতে, ধর বড় অ্যাঙ্গেল বলতে ধর তোকে বলা হলো যে 800 ডিগ্রি। ওকে, কি বলেছি ফার্স্টেই? পজিটিভ। যদি 800 ডিগ্রি বলা হয় অ্যান্ড সেটা পজিটিভ বলা হয়, তাহলে পজিটিভ এক্সের রেসপেক্টেই অলওয়েজ অ্যাঙ্গেল মেজার করবো। অ্যান্ড 800 ডিগ্রি তাহলে কি হবে? দেখ ভালো করে, 360 আর একটা রোটেশন 720, 720-র পরে আরও কত আসবে আমাদের? 80। এই জায়গায় ফাইনাল এলো, এইটা হচ্ছে আমাদের 800 ডিগ্রি হলো। তার মানে ট্রিগোনোমেট্রিতে যেটা মেন ফ্যাক্টর, তোরা একটা ভাব একটু, ট্রিগোনোমেট্রিতে অ্যাঙ্গেলের ভ্যালু কুচবি হতে পারে, যা ইচ্ছে হতে পারে। যদি ধর কেউ অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরতেই থাকে সারা জীবন ধরে, ঘুরেই গেল, তাহলে তার অ্যাঙ্গেল কি হতে পারে? 10,000, 5,000, 10 কোটি, 5 কোটি, কুচবি হতে পারে। অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ ধর ঘুরতেই থাকলো ইনফিনিটি অবধি, তাহলে আমার ট্রিগোনোমেট্রিতে অ্যাঙ্গেলের ভ্যালু কি হতে পারে? আমরা ট্রিগোনোমেট্রি পড়ছি, তাহলে বল, এক কথায় বলতে গেলে তোরা বলবি স্যার ট্রিগোনোমেট্রিতে অ্যাঙ্গেলের ভ্যালু যদি তুমি ক্লকওয়াইজ রোটেট করো তাহলে কি হবে? নেগেটিভ। ক্লকওয়াইজ রোটেট করলে কি হবে? নেগেটিভ। অ্যান্ড ক্লকওয়াইজ যদি আমি রোটেট করতেই থাকি 360, 720 অ্যান্ড আরও নয় অ্যাড হতে থাকলো আমাদের, তাহলে আমি কোথায় পৌঁছে যাবো? আস্তে আস্তে প্লাস ইনফিনিটি অবধি। ক্লকওয়াইজ হলে মাইনাস ইনফিনিটি অবধি, নট প্লাস ইনফিনিটি, সরি। অ্যান্ড যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করতেই থাকি, তাহলে আমাদের অ্যাঙ্গেল কি হবে? পজিটিভ, অ্যান্ড সেটাও কি প্লাস ইনফিনিটি অবধি হতে পারে। তার মানে ট্রিগোনোমেট্রিতে অ্যাঙ্গেল কুচবি হতে পারে, বা এটাকেই আমরা এক কথায় বলতে পারি, যেগুলো তোরা আস্তে আস্তে শিখবি, যে ট্রিগোনোমেট্রিতে অ্যাঙ্গেল আমার বিলং করতে পারে থিটার ভ্যালু যে কোনো রিয়েল নাম্বার, যেটা মানেই হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি অবধি কুচবি হতে পারে ট্রিগোনোমেট্রিতে অ্যাঙ্গেল। এখন অবধি যতটুকু বললাম সেই বিষয়টা ক্লিয়ার আশা করি। অ্যাঙ্গেল মেজারমেন্টের আরেকটা মেথড তোদের সঙ্গে ডিসকাস করি, সেটা হলো রেডিয়ান। রেডিয়ান মেজারমেন্ট কিন্তু জাস্ট অ্যাঙ্গেলকে মেজার করারই আরেকটা ইউনিট। যেরকম ধর আমরা যখন ওয়েট মেজার করি, তখন আমরা কেউ যদি 1 কেজি বলে আর কেউ যদি 1000 গ্রাম বলে, অ্যাকচুয়ালি দুজন সেমই বলছে, শুধু ইউনিটটা ডিফারেন্ট। তো দেখ অ্যাঙ্গেলেরও একটা ইউনিট একটু আগে পড়ে এলাম ডিগ্রিতে, এবার আমরা পড়বো রেডিয়ানে। এটাই ইঞ্জিনিয়ারিং ইউনিট মনে রাখবি, যেটা খুব কাজে লাগবে তোদের। যদি ক্লাস 10-এ তোদের কারোর ভালো করে রেডি না থাকে, স্পেশালি সিবিএসই, আইসিএসসি বোর্ড, তারা কিন্তু খুব ভালো করে রেডি করে নেবে। কাকে বলে রেডিয়ান? ধর আমি একটা সার্কেল দিলাম, এবার এই সার্কেলের
রেডিয়াস নিলাম হচ্ছে আর। সার্কেলের রেডিয়াস যতটা ঠিক ততটা লেন্থেরই আমি আর্ক নিলাম। সার্কেলের রেডিয়াস কত আর, আমি যে আর্ক নিলাম তারও লেন্থ কত হবে আর। ধর এটা বুঝতে অনেকের অসুবিধা হয়, স্যার এটা লেন্থ কি করে তুমি মাপলে? ধর এটা যদি এটা স্ট্রিং দিয়ে তৈরি হতো, তাহলে এটাকে যদি লম্বা করতাম এরকমভাবে স্ট্রেট করতাম, তাহলে আমি লেন্থ পেতাম, সেই লেন্থটা হচ্ছে আর। এবার এই আর লেন্থের আর্ক সেন্টারে যতটা অ্যাঙ্গেল সাবটেন্ড করছে, যতটা অ্যাঙ্গেল সাবটেন্ড করছে, সেই অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেলকে আমরা বলবো হচ্ছে 1 রেডিয়ান। রেডিয়ানকে জেনারেলি কি দিয়ে ডিনোট করা হয়? সি দিয়ে। মনে রাখবি শুধু 1 লিখলেও সেটা 1 রেডিয়ানই বোঝাবে। খুব মন দিয়ে কথাটা শুনবি। যদি আমি 1 সি না লিখে শুধু 1 লিখতাম, তাহলে তুই বুঝবি 1 রেডিয়ানই বোঝাবে। তাহলে 1 রেডিয়ানকে কীভাবে ডিফাইন করলাম? যতটা রেডিয়াসের লেন্থ হবে ঠিক ততটাই যদি আর্কেরও লেন্থ হয় আমার, তাহলে সেই আর্ক যতটা অ্যাঙ্গেল সাবটেন্ড করবে কোথায়? সেন্টারে, সেই অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেলকে আমরা বলবো 1 রেডিয়ান। ক্লিয়ার? তাহলে একটু ভাবতো কিছু ইন্টারেস্টিং ব্যাপার। আচ্ছা, এই সার্কেলের এবার দেখ, কনফিউজ হোস না একদম। যদি আমি আজকে এরকম বলতাম যে একটা সার্কেল নিলাম, আমি একে 1 রেডিয়ানকে ডিফাইন করতে চাইছি। এবার ধর এর রেডিয়াস কত? 1। এই সার্কেলের রেডিয়াস কত? 1 ইউনিট। তাহলে এর আমার আর্কের লেন্থ কত নিতে হবে? 1। কি বলেছি? যতটা রেডিয়াস হবে ততটাই লেন্থের আর্ক হতে হবে। যে কোনো সার্কেল, দুনিয়ার যে কোনো সার্কেল, যতটা রেডিয়াস ততটাই যদি আর্কের লেন্থ হয়, তাহলে সেই আর্ক যতটা অ্যাঙ্গেল সাবটেন্ড করবে সেন্টারে, সেটাকে আমরা বলবো 1 রেডিয়ান। ক্লিয়ার? তাহলে যদি এখানে 1 রেডিয়াস হয়, আর্কের লেন্থ 1 হয়, তাহলে এ যতটা অ্যাঙ্গেল সাবটেন্ড করবে সেটা হচ্ছে আমাদের কত রেডিয়ান? 1 রেডিয়ান। ক্লিয়ার? এবার শোন মন দিয়ে একটু। সেটা হলো যখন আমাদের আর্কের লেন্থ আর, তাহলে তখন কতটা অ্যাঙ্গেল সাবটেন্ড হলো? আর লেন্থ যখন, ধর আর লেন্থ যখন, তখন আমার কতটা অ্যাঙ্গেল পেলাম আমি? 1 রেডিয়ান, রাইট? 1 রেডিয়ান। আর লেন্থের আর্কের জন্য আমি পেলাম হচ্ছে 1 রেডিয়ান। তাহলে যদি ধর আমি বোথ সাইডে 2 পাই দিয়ে মাল্টিপ্লাই করে দিই, ইউনিটারি মেথড, তাহলে 2 পাই আর লেন্থ যখন হবে, যখন আমার আর্কের লেন্থ হলো আর, তখন আমি কতটা পেলাম? 1 রেডিয়ান। যদি 2 পাই দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে 2 পাই আর লেন্থের জন্য আমি কত পাবো? এ পাশেও 2 পাই দিয়ে মাল্টিপ্লাই, 2 পাই রেডিয়ান, রাইট? এবার ভাব 2 পাই আর মানে কোন আর্কের কথা বললাম? পুরো সার্কেলটা। পুরো সার্কেলের সারকামফারেন্স যখন আর্ক ছিল আর, তখন এতটা। 2 পাই আর মানে পুরো সার্কেলটা। তাহলে পুরো সার্কেলের আর্ক কত আমার? 2 পাই আর, যেটাকে সারকামফারেন্স বলে। তাহলে 2 পাই আর কতটা অ্যাঙ্গেল ফর্ম করবে এখানে? আমাদের 2 পাই রেডিয়ান। তুই বলবি আরে আমি সার্কেলের সেন্টারে কতটা অ্যাঙ্গেল ফর্মেশন হয় আমি তো জানি। আমি তো জানি যে যতই এখানে 2 পাই বলি না কেন, আমি তো জানি যে একটা সার্কেলের সেন্টারে যে অ্যাঙ্গেল তৈরি হয় ডিগ্রিতে, সেটা 360 ডিগ্রি। তার মানে 2 পাই ইকুয়াল টু 360 ডিগ্রি। তার মানে এই যে একটা অন্য মেথড, যেমন যদি আমায় কেউ বলে যে 1 কেজি আর যদি কেউ বলে যে 1000 গ্রাম, আমি একই বুঝি। আবার কেউ যখন বলে 500 গ্রাম, তখন আমি বুঝি ও আচ্ছা হাফ কেজি, তার মানে বোধহয়। তার মানে যখন কেউ বলবে 2 পাই রেডিয়ান, তার মানে বুঝবো আচ্ছা ওটাকেই আমি ডিগ্রিতে জানি 360 ডিগ্রি। তাহলে যেটা 2 পাই সেটাই হচ্ছে 360 ডিগ্রি। তার মানে পাই রেডিয়ান ইকুয়াল টু কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। তার মানে পাই বাই 2 ইকুয়াল টু কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তাহলে যদি আমায় এখন কেউ বলে আচ্ছা 45 ডিগ্রি, তাহলে বলবো আচ্ছা দাদা পাই বাই 4, তাই না? 180 ডিগ্রি বাই 4। যদি আমায় কেউ বলে 30 ডিগ্রি বা 30 ডিগ্রি, তাহলে আমরা বলবো পাই বাই 6। তাহলে আমরা ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে একটা রিলেশন পেয়ে গেলাম। ক্লিয়ার? অ্যান্ড রিলেশনটা কিভাবে পেলাম সেটা বোঝা গেল। এটাকে খুব মন দিয়ে দেখ। এবার দেখ, যদি এরকম হতো যে আমার সার্কেলের রেডিয়াস হচ্ছে আর, আর আর্ক যখন আর হবে, রেডিয়াসও আর হবে, অর্থাৎ ইকুয়াল দুজনেই হবে রেডিয়াস আর আর্ক,
তখন আমার 1 রেডিয়ান অ্যাঙ্গেল ফর্মেশন হচ্ছে। যদি এরকম হয় যে আমার আর্কের লেন্থ হলো এল, কতটা, ধর আমি বললাম এতটা অবধি লেন্থ নেব এবং সেটা হচ্ছে আমাদের এল, এখান থেকে এতটা অবধি এল। তাহলে যদি তোকে বলি এখন এই এতটা আর্ক কতটা অ্যাঙ্গেল ফর্মেশন করবে তোমার সেন্টারে, তাহলে আমার যখন আর্কের লেন্থ হবে আর, তখন কতটা অ্যাঙ্গেল ফর্মেশন হলো তোরা বল? 1 রেডিয়ান, রাইট? ঠিক বললাম। রেডিয়াস তো আর, আমি এই সার্কেল নিয়ে কথা বলছি। যখন আর্কের লেন্থ হবে আর, তখন কতটা অ্যাঙ্গেল ফর্মেশন হলো? 1 রেডিয়ান। তাহলে যদি আমি বলি আর্কের লেন্থ নেব 1, তাহলে কতটা অ্যাঙ্গেল ফর্মেশন হবে? 1/r রেডিয়ান, ঠিক। আর যদি আমি বলি আর্কের লেন্থ নেব কত বলেছিলাম আমি? এল, তাহলে কি হবে? L/r রেডিয়ান। তার মানে যদি তোমায় কোশ্চেন করা হয় যে কতটা অ্যাঙ্গেল ফর্মেশন হবে এক্ষেত্রে যখন তুমি এল লেন্থের আর্ক নেবে, তাহলে তখন থিটার ভ্যালু কত হবে? L/r। বোঝা গেল ব্যাপারটা? ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, খুব কমপ্লিকেটেড কিছু তো আমি বলিনি। যদি আমি এল এর ভ্যালু আর করে দিই আবার, তাহলে বলি স্যার রেডিয়াস তোমার আরই ছিল, আবার পুরনো কথা বলছো। আর্কও যদি আর হয় তাহলে তো 1 রেডিয়ানই হবে, কিন্তু এবার তোমার আর্ক কত? এল, তাহলে কতটা অ্যাঙ্গেল ফর্ম হবে? L/r। এই যে অ্যাঙ্গেলটা ফর্মেশন হলো, কোন ইউনিটে হলো? রেডিয়ান। তাহলে এখান থেকে একটা ইম্পর্টেন্ট ফর্মুলা পাবো, L = r থিটা। L = r থিটা। আর এখানে থিটার ভ্যালুটা অবভিয়াসলি মেজার করা হচ্ছে কিসে? রেডিয়ানে। ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, দেখবি অনেক জায়গায় কিন্তু আমাদের এটা কাজে লাগবে। এবার দেখ, একটা জিনিস তোদের মাথায় তোরা একটু বুদ্ধি খাটা দেখতে পাবি যে আচ্ছা বলতো, এই যে 1 রেডিয়ান যেটা মনে হচ্ছে, এটা তোরা বল 1 ডিগ্রি থেকে তো অবভিয়াসলি বড়ই নাকি? মানে রেডিয়ান বড় না ডিগ্রি বড়, সেটা তো কমন সেন্স দেখতেই পাচ্ছি, রেডিয়ান বড়ই হবে। আচ্ছা, তার জন্য তোরা ক্লাস 10 একটা ফর্মুলা তোরা মুখস্থ করিস, রিলেশন মুখস্থ করিস। আচ্ছা দেখ তো, যদি তোদেরকে আমি বলি যে পাই রেডিয়ান, সঙ্গে সঙ্গে তোরা বলবি হচ্ছে 180 ডিগ্রি, তাই তো? পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। আচ্ছা, পাই রেডিয়ান না বলে আমি যদি বলতাম 3.14, বলতে পারতাম তো? পাইয়ের ভ্যালু কত? 3.14। ঘেটে ফেলিস না কিন্তু। এইমাত্র রেডিয়ান মেজারমেন্টে আমরা দেখতে পেলাম যে পাই মানে 180 ডিগ্রি। আমি বলেছি একটু আগে, পাই মানে 180 ডিগ্রি। আচ্ছা, তাহলে পাইকে আবার আমি তো জানি 3.14 তোর ভ্যালু, তাহলে 3.14 ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান ইকুয়াল টু যেটা আমরা পাচ্ছি সেটা হলো 180 ডিগ্রি বাই 3.14। তার মানে যেটা আসছে সেটা হলো, এটাকে ক্যালকুলেট করলে 57 ডিগ্রি আর 16 মিনিট অ্যাপ্রক্স, এরকম একটা আসছে। তাহলে তোরা বল কে বড়, রেডিয়ান বড় না ডিগ্রি বড়? কারণ 1 রেডিয়ান ইকুয়াল টু আমাদের বেরোলো 57 ডিগ্রি 16 মিনিট, তাহলে অবভিয়াসলি রেডিয়ান, 1 রেডিয়ান মানে 57 ডিগ্রির সঙ্গে ইকুয়াল, তাহলে রেডিয়ানই বড় ইউনিট। এবার এখান থেকে যে বিষয়টা একটু গুলিয়ে যেতে পারে তোদের, এবং সেটাও যাতে না গোলায়, এটা খুব মন দিয়ে শুনবে। লাস্ট পয়েন্ট তোদেরকে বলবো, যেটা খুব ভালো করে অবজার্ভ করবে, সেটা হলো যে তোদেরকে যদি একটা জিনিস আমি বলি যে তোরা কি একবারও ভাবলি যে রেডিয়ানে যখন আমরা অ্যাঙ্গেল মেজার করি, রেডিয়ান ইকুয়াল টু কি রিয়েল নাম্বার? রেডিয়ান ইকুয়াল টু কি রিয়েল নাম্বার বলতে পারি আমরা? আচ্ছা বলতো, ভালো করে দেখ তোরা, রেডিয়ান ইকুয়াল টু রিয়েল নাম্বার, এই যে বিষয়টা যদি তোকে কেউ বলে এক্সপ্লেন করো, তাহলে তুই মোটামুটি একটা এক্সপ্লেনেশন কিন্তু বলতে পারিস। সেটা হলো স্যার যে পাই মানে তো 180 ডিগ্রি, ক্লাস 10-এ আমরা পড়লাম, কিন্তু ছোটোবেলা থেকেই তো আমাদের বলা হতো পাইয়ের ভ্যালু 3.14, 22/7। তো তার মানে কি পাই মানে একই সঙ্গে 180 ডিগ্রি, আবার একই সঙ্গে একটা লেন্থকেও বোঝাচ্ছে? রিয়েল নাম্বার, রিয়েল নাম্বারই তো পাই মানে তো 3.14 বা 22/7, আবার 180 ডিগ্রি।
তাহলে সেখান থেকে তুই একটা মোটা একটা বলতে পারিস যে হ্যাঁ, তার মানে বোধহয় রেডিয়ান ইকুয়াল টু রিয়েল নাম্বার। এরপরে আর হালকা ফুলকা নয়, ব্যাপারটা তোরা ডিটেল এক্সপ্লেন করবি। যে ধরো কি পড়ানো হলো, তোরা বলবি দেখুন 1 রেডিয়ান কাকে বলে বলি। আমাদের বলা হয়েছে যতটা রেডিয়াস হবে তার রেডিয়াস বললাম 1, রেডিয়াস যখন আর আর্ক আর, রেডিয়াস যখন 1 আর্ক লেন্থ কত হতে হবে 1, এবং যতটা অ্যাঙ্গেল এখানে সাবটেন্ড করবে, এই আর্ক যতটা অ্যাঙ্গেল সাবটেন্ড করবে সেটাই হবে আমার 1 রেডিয়ান। ওকে, এটাই 1 রেডিয়ান। আচ্ছা বল, আমি একটা কাজ করি, সেটা হলো এই সার্কেলটা ধর একটা স্ট্রিং দিয়ে তৈরি হলো। তো যদি আমি এখান থেকে সার্কেলটাকে খুলে দিই, এটাকে এখানভাবে খুলে দিই এবং এই পয়েন্টটাকে ফিক্স রাখি, তাহলে যদি এটা তার দিয়ে তৈরি হয় একটা বা রোপ দিয়ে তৈরি হয়, তাহলে এটাকে এখান থেকে খুলে দিলাম এই পয়েন্টটাকে ফিক্স করে, তাহলে সার্কেলটা আমার এখন এই বরাবর চলে এলো। কারেক্ট, সার্কেলটা এখন আমার এই বরাবর চলে এলো। ভালো করে বুঝবি কিন্তু। একটা কথা বল আমাকে, এই সার্কেলের এই যে আর্ক যেটা 1 নিয়েছিলাম সেটা এখন কোথায় আছে বলতো? সেইটা এখন এইখানে রয়েছে না 1টা, তাই না? এই সার্কেলটাই তো আমি খুলে এরকম ভাবে রেখেছি, তো এই আর্কটা এখন 1টা এখানে। আচ্ছা বলতো, যদি আমি আর্ক এতটা 1 হয় তাহলে তার ডাবল এতটা কত হবে? 2 হবে। তাহলে সেটা এখন কোথায় দেখতে পাচ্ছি? এখানে আমি লেন্থটা 2। আচ্ছা, যদি আমি অ্যাঙ্গেলটা ক্লকওয়াইজ যদি মেজার করতাম, তাহলে এই অ্যাঙ্গেলটাই কি আমার নেগেটিভ অ্যাঙ্গেল হতো? তাহলে সেক্ষেত্রে এই দিকটা আমার কত হতো? -1, -2, -2 অ্যান্ড সো অন। এদিকে আমার কি হতো? +2। তাহলে আমি একটা কথা বল, যে যখন রেডিয়াস 1 আর্কও 1, তখন আমাদের অ্যাঙ্গেল কতটা সাবটেন্ডেড হয়? 1 রেডিয়ান। এবার এই যে 1 রেডিয়ান যে অ্যাঙ্গেলটা তৈরি হয় সেটা কার সঙ্গে ইকুয়াল হচ্ছে? আর্কের সঙ্গে। আর্ক কাকে রিপ্রেজেন্ট করে? একটা লেন্থকে রিপ্রেজেন্ট করে। যেমন যদি তোকে বলতাম যে যদি আর্ক হয় আমার 2 ইউনিট, তাহলে সে কতটা অ্যাঙ্গেল সাবটেন্ড করবে? এই যে অ্যাঙ্গেলটা সেটা কত হবে? ফর্মুলা কি বলেছি আমি? L/R। তাহলে যদি L হয় আমার 2, তাহলে কত হবে? 2/1 কত হবে? 2 ইউনিট, মানে 2 রেডিয়ান। তাহলে সেই 2 রেডিয়ান কোথায় রয়েছে? এখান থেকে এতটা অবধি। তাহলে বল 2 রেডিয়ান মানে তুই আবার ডিগ্রিতে ফেলে সেটা তো ডিগ্রির কনসেপ্ট তুই বের করতে পারবি 2 রেডিয়ান মানে কত, কারণ 1 রেডিয়ান যদি 57 ডিগ্রি 16 মিনিট হয় অ্যাপ্রক্স, তাহলে 2 রেডিয়ান মানেও তুই বের করতে পারবি। তাহলে একই সঙ্গে এই অ্যাঙ্গেল যেটা, সেটা কি দিয়ে রিপ্রেজেন্ট করা যাচ্ছে? রিয়েল নাম্বার দিয়ে। তাহলে এই জন্যই কিন্তু আমরা রেডিয়ানকে রিয়েল নাম্বারও বলতে পারি। বা তুই খুব সিম্পল এক্সপ্লেনেশন যেটা বলতে পারি সেটা হলো এই যে দেখো, রেডিয়ানে যখন আমরা অ্যাঙ্গেল মেজার করি সেটা বের করার ফর্মুলা কি? L/R। এলও কি হয়? এল হচ্ছে আর্কের লেন্থ, আর আর কি? রেডিয়াস। এটা হচ্ছে আমার একটা লেন্থকেই তো বোঝায়। তাহলে দুটো লেন্থ তো অবভিয়াসলি রিয়েল নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে। তাহলে সেই জন্যই কিন্তু আমরা রেডিয়ানকে রিয়েল নাম্বার বলতে পারি। সেই জন্যই পাই মানে যেরকমভাবে তোর মাথায় আসবে 180 ডিগ্রি, তেমনি এটাও মাথায় আসবে পাই মানে তার মানে 3.14, মানে 3.14 ইকুয়াল টু 180 ডিগ্রি। পরের ভিডিওতে আমি তোদেরকে যেটা বলবো যে দেখ, আজকে তোরা যেটা শিখলি পুরো ভিডিও থেকে, যে অ্যাঙ্গেলসের ভ্যালু তার মানে ট্রিগোনোমেট্রিতে কুছ ভি হতে পারে। অ্যাঙ্গেলকে মেজার করা যায় কত রকমভাবে, কেউ ডিগ্রিতে মেজার করতে পারি আমরা, আবার কেউ আমরা রেডিয়ানেও মেজার করতে পারি। অ্যান্ড ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে একটা রিলেশন দেখলাম, অ্যান্ড ফাইনালি আমরা কনক্লুড করলাম যে রেডিয়ান অ্যাকচুয়ালি রিয়েল নাম্বার। এই জায়গাটায় যদি কোনো কনফিউশন থাকে বুঝতে, এটা নিয়ে তোরা একটু ভাববি, খাতা পেন নিয়ে বসে একটু নোট করতে থাকবি, তাহলে দেখবি বিষয়টা খুব ক্লিয়ার হয়ে যাবে, আর এই কনসেপ্টটা কিন্তু মারাত্মক কাজে লাগবে। এবার দেখ তো, ট্রিগোনোমেট্রিতে যদি অ্যাঙ্গেল যা খুশি হতে পারে, তার মানে যদি আমায় কেউ বলে যে ধর 400 ডিগ্রি বললাম, তার মানে তারও সাইনের ভ্যালু হতে পারে সাইন 400 ডিগ্রি। আচ্ছা, কেউ যদি বলে ট্যান -690 ডিগ্রি, তার ভ্যালুও কি হতে পারে? হ্যাঁ, তার ভ্যালুও হতে পারে। কারণ ট্রিগোনোমেট্রিতে ক্লাস 10-এ ছিল শুধুমাত্র 0 থেকে 90-র মধ্যে, কিন্তু 11-এ আমরা জানবো যে অ্যাঙ্গেল তো কুছ ভি হতে পারে। তাহলে সব অ্যাঙ্গেলের যে কোনো বড় বা যে কোনো ছোট অ্যাঙ্গেলের ট্রিগোনোমেট্রিক রেশিওসের ভ্যালু আমার বের করতে জানতে হবে। সেটাই আমি পরের ভিডিওতে বলবো। আর একটা জিনিস মাথায় রাখবি, সেটা হলো কখনোই
শর্ট ট্রিক কোনো ফর্মুলা মুখস্থ করে নিয়ে চ্যাপ্টারের প্রবলেম সলভ করে ফেলিস না, তাহলে কিন্তু কিছুদিন পরে গিয়ে তখন কিন্তু মনে হবে যেটা মারাত্মক বড় ব্লান্ডার হয়ে গেছে। এই পরের ভিডিওতেও আমরা কী করে এই বড় বড় অ্যাঙ্গেলের ভ্যালুগুলো বের করব সেটার থিওরিও স্টেপ বাই স্টেপ ডেভেলপ